ফুলগুলো তোমার জন্য না। জানি, তাই তো নিয়ে ওকে দিতে চাইলাম। তাই বলো তো আল্লাহ চোখ কেন দিচ্ছে? যেন আমরা দেখতে পারি। হ্যাঁ, আর হাত কেন দিচ্ছে বলো? যেন নিজের হাত দিয়ে নিজের কাজটা করতে পারি। নিজের কাজ করো না, আরেকজনের কাছে কেন হাত দিতেছ? করো, নিজেরটা করো। সোমা যার তার হাত থেকে ফুল নেয় না। আমিও আজকে ফুল না দিয়ে এখান থেকে যাবো না। তন্নি, অনেকে বলে দে যে আমি রাস্তায় দাঁড়িয়ে এই বখাটে ছেলেদের মতো ইফটিজিং করা একদম পছন্দ করি। আর তাছাড়া আমার ভাই জ্যোতি জেনে যায় মাংস কসাইখানায়, হাড্ডি হসপিটালে। আলহামদুলিল্লাহ। বাহার খাবার কথা শুনে কাউকে আল্লাহর শুকরিয়া আদায় করতেই প্রথম। সত্যি আমার সাথে সবকিছু প্রথমবারই দেখবেন, কারণ আমাকে প্রথমবারই দেখতেছেন। এরকম ছেলে তো রাস্তাঘাটে সব জায়গায় পাবেন না, পাবেন? হ্যাঁ, যেহেতু এরকম ছেলে রাস্তাঘাটে বারবার পাবেন না, তো সবকিছু প্রথমবারই ঘটবে। এটা তো অভ্যস্ত হয়ে যান। শোনেন, একটু মার খাওয়াই যায়, ব্যাপার না, খাওয়া যায় না? হ্যাঁ, একটু মার খাওয়াই যায়। নাহলে আমার যখন নাতি হবে, নাতনি হবে, ওদের কাছে আমি কি বলবো? দাদা দাদির জন্য কি করছে? একটা গল্প তো বলতে হবে নাকি? বিবেক যদি থেকেই থাকে তাহলে আবেগের এই লাগামহীন ঘোড়ায় চড়ার শখ না বাদ দে। বান্ধবী তারে বলে দিও, এই মাইটের খাওয়ার ভয় পেয়ে না সামন প্রেম করতে আসে। বুঝছি, তোমার কপালে শনি আছে, রেডি দেবো। আমার কপালে রবিও আছে, আমার কপালে সোম আছে, আমার কপালে মঙ্গল আছে, আমার কপালে বুধ আছে, বৃহস্পতি আছে, শুক্র আছে, আমার কপালে সবই আছে। কবি বলেছেন না, একবার না পারিলে দেখো শতবার। আমি শতবার চেষ্টা করব, আপনি রিফিউজ করতে থাকেন, সমস্যা নাই। শতবার যদি নাও পারি, 99 বার করবই। Harlan, be a show stealer. Available at Herland stores. ছেলেটা এমন ভাবে মাথায় চেপে আসছে, কোনোভাবেই নামছে। কাউকে পাইলে এমন অপমান করবো আমি। কিরে, পড়াশোনা বাদ দিয়ে কি ফিসফিস করতেছিস? কই কিছু না তো মা, পড়াশোনা ছাড়া আমি আর কি ভাববো। সেটাই ভালো। নে রাখিয়ে দে, আর মন দিয়ে পড়াশোনা করো। মা, আমার পড়াশোনা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি তো জানো আমি পড়াশোনার ব্যাপারে কতটা সিরিয়াস। যা সিটটা খেয়ে আচ্ছা, খাচ্ছি। মা, গতকাল কি বলছিলাম মনে আছে? মনে আছে, তো আমি চাই না তুই এই বয়সে সাইকেল চালাই কলেজ যা। মা, আমি তো বলি নাই যে আমি সাইকেল চালায় কলেজে যাবো। আমি জাস্ট একটু এমনি ঘুরে ফিরে বেড়াবো। ভার্সিটিতে ভর্তি হলে আমি এমনিতেই তোকে স্কুটি কিনে দেবো, সুতরাং সাইকেলের চিন্তা বাদ। মা, তুমি কেন বুঝতেছো না? এটা আমার একটা শখ। বলছিলাম, কিন্তু সাইকেল চালাতে গিয়ে যদি হাত পা ভেঙে ফেলিস? আচ্ছা, সেটার দায়ভার আমি নিলাম। হাত পা যদি ভাঙে আমার ভাঙবে মা, তোমার তো আর ভাঙবে না মা। এই জন্য তো কপি কিনে দিব না। মা প্লিজ। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা কর, ফিরে দে। সত্যি? ওই কি ব্যাপারটা না এরকম, আমরা না যেভাবে ভাবতেছি আমার না এটার থেকে পুরাই, কি বলিস, মানে থাকে না কিছু যে মনে কর যে তো অন্যরকম অন্য লেভেলের চিন্তা। কি ব্যাপার, কিছুর মানে কি? হ্যাঁ, এখনো তো কিছু হয় নাই, তবে আজ হবে। এই শোনো, প্রতিদিন তোমার পিছনে প্রেমপত্র নিয়ে ঘোরার সময় আমার নাই। এই ধরো, আজকে রাতে পড়া পয়লা, কালকে পজিটিভ রেজাল্ট আমার দিয়ে দিবা। দেখছি কি মামু বাড়ির আবদার পাইছেন? হ্যাঁ, নিজের চেহারাটা আয়নায় দেখছেন কখনো?
এই শোনো, এত ফালতু পেঁচাল পাড়ার সময় আমার নাই। যেটা কইছি ওইটা করো, নাহলে কিন্তু আর পরিণতি বহুত ভয়াবহ হয়ে যাবে। অসম্ভব, এই চিঠি আমি নিতে পারবো না, ঠিক আছে? আজকে কোনো ছাড়াছাড়ি নাই কিন্তু। ছাড়ছি নাই মানে কি বলতে চান আপনি? মোবাইল তো ব্যবহার করো না, নাহলে মেসেজে সব মনের খবর লিখা পাঠিয়ে দিতাম। ঠিক কালকে এই জায়গায় এসে আমাকে পজিটিভ রেজাল্ট দিবা। তো বড় সাহস, আমাকে হুমকি দেওয়া হচ্ছে, হ্যাঁ? এটা হুমকি না, কালকে যদি প্রস্তাব না কোষ করো, এ ছুরি কার পেটে ঢুকবো আমি নিজেও কিন্তু জানি না। শুনো, এই ওষুধের যদি কোনো সাইড ইফেক্ট হয় আবার, এর প্রতিদান কিন্তু তোমারই দিতে হইব। বুঝছো কি কইছি? নইলে তুমি, ও তো আমাকে মেরে ফেলবে রে। তোর আবার কি হলো? কিছু হয় নাই, হবে কাল। মানে? মানে শাওন ভাইয়ের ফোন নাম্বার আমার কাছে আছে। তার ফোন নাম্বার দিয়ে আমরা কি করব? কাটা দিয়ে কাটা তুলবো। মানে আমি না বুঝলাম না। জাস্ট ওয়েট এন্ড আর বড় হয়ে গেছে তোর না, কার দিকে আপনি আমার দরকার ভাই। আপনি আমার দরকার ভাই। তোমার দিকে আপনি আরে বুঝতে ভাই, আপনার কলেজ হয়ে গেছে, বুঝতে ভাই। ওলা ওলা তোমার ওলা তোমার দিকে দরকার ভাই। হ্যালো, কি রে তোর নেই কি খবর? এই তো। পরে কি হলো? কি আর হবে, মাসুদকে মেরে ভর্তা বানিয়ে দিয়েছে শাওন ভাই। আচ্ছা, আমরা কি কাজটা ঠিক করলাম তাকে জানিয়ে? তোর এসব নিয়ে চিন্তা করিস না, পথের কাটা সরাতে একটু টেকটিক খাটানোই লাগে, আমরাও তাই করেছি। না মানে যদি আবার হিতে বিপরীত হয়ে যায়? তুই এসব নিয়ে চিন্তাই করিস না, এগুলো আমার উপর ছেড়ে দে। আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, বল না। শাওন ভাইকে কি তোর একটুও ভালো লাগে না? আচ্ছা টনি, মা আসছে তো, আমি তোকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, এই যে তোর চা। থ্যাংক ইউ মা। কার সাথে কথা বলতেছিলি? ও ওই যে তন্নি ফোন দিছিল, জিজ্ঞেস করতেছিল যে কালকে কলেজে যাব। তুই কি বললি? বললাম যে কালকে তো খুব একটা ইম্পর্টেন্ট ক্লাস নাই, হয়তো নাও যেতে পারি। ঠিক আছে, শুন, তোর জন্য একটা সুসংবাদ আছে। কি খবর মা? অনেক বড় একটা সুসংবাদ। সেটা হলো আজ বিকেলে তোর বড় মামা তোর সাইকেল নিয়ে বাসায় আসতেছে। সত্যি মা? হ্যাঁ। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ মা। আমার যে কত ইচ্ছা ছিল যে আমি একটা সাইকেল চালাবো। থ্যাংক ইউ মা। খুশি, অনেক খুশি। ঠিক আছে। তোর শোয়া, কি হচ্ছে তুমি? হ্যাঁ, এক মিনিট।
ও শিট, এই আরে আপনি একটু দেখে সাইকেলটা ধরবেন না, এটা কিভাবে ধরছেন? ও গড, আরে এত বড় রাস্তা কিভাবে এসেছে? হ্যাঁ প্লিজ সাইকেল চালায়, আর যদি বাজে কিছু হয়েছে তো? সাইকেল দিলাম। ঘুরে যাচ্ছে ডাক্তারের কাছে। ঠিক আছে, আমার কাছে সেগুলো থেকে আসি। হ্যালো টনি, ওই রুমালটা আমার। হোয়াট? সেটা তোর রুমাল? হ্যাঁ, আর এটা আমি 2 বছর আগে হারিয়ে ফেলেছিলাম। কিন্তু সেটা শাওন ভাইয়ের কাছে কিভাবে গেল? পক্ষী বাবা, বিনা পয়সায় বিনা টাকায় ভাই ও বোনেরা ভাগ্য দেখে যান, ভাগ্য দেখে যান। এই পক্ষী বাবা, বিনা পয়সায় হাত দেখি পক্ষী বাবা। ভাই ও বোনেরা বিনা পয়সায় নিজের হাত দেখিয়ে যান পক্ষী বাবা। ভাই ও বোনেরা, বিনা পয়সায় ভাগ্য দেখেছে? হ্যাঁ অবশ্যই দেখা যায়। এই যে আমরা 3 জন মিলে প্রতিদিন 10 জন ব্যক্তির বিনা পয়সায় ভাগ্য দেখি। আজকে 9 জনেরটা দেখেছি আর 1 জন ভাই। তো ভালো, আমার ভাগ্যটা একটু দেখে দেন না। অবশ্যই, সেটার জন্যই তো বসেছি। দিন হাতটা দিন, দিন। আমি তো পরপুরুষের কাছে আমার হাত দেখো। এই পক্ষী বাবা, পরপুরুষ মানে? বাবারা কখনো পর হয় না, বাবারা আপন হয়। শুনুন, হাত না দেখলে কি দেখে আপনার কি হয়েছে? তুমি চিল্লাচ্ছ কেন? কথা বলতেছি না, দুষ্টু, এভাবেই থাকো। হাত না দেখলে কি দেখে ভাগ্য বলবো? আবার কথা বলে, ভাগ্য দেখবো কিভাবে? আচ্ছা, ইনান আমার হাত দেখে বলে 2 বছর পর আমি কোন ভার্সন। বোরিং টপিক। পড়াশোনার কথা কেউ জিজ্ঞেস করে? প্রেমের কথা জিজ্ঞেস করো। আবার কথা বলছো কেন? আমি তো কথা বলছি। আচ্ছা ঠিক আছে, সরি। না, সেটা দরকার নেই, যেটা জানতে চাইছে ওটা করে। তোমার বয়সী পুরুষ বা নারীরা তো সবসময় প্রেমের কথাই জানতে চায়। প্রেমের কথা বলি। থাকে, কিন্তু আমার আসলে এসব ইচ্ছা নেই। আমি পড়াশোনা শেষ করবো, তারপর প্রেম, বিয়ে, শাদী সব। ঠিক আছে, দাও। ভাগ্য গণনা করছি, ভাগ্য করছি, ভাগ্য গণনা করছি। ভার্সিটি, 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 ভার্সিটি। প্রেম হবে। ইউনিভার্সিটিতে যখনই ভর্তি হতে যাবে, ভয়ঙ্কর একটি প্রেম হবে। একটা ছেলের প্রেমে হাবুডুবু খাবে। অসম, আমি কোনো প্রেম টেম করছি না। আপনি কি সত্যি কথা বলতে পারবেন না কি সব উল্টাপাল্টা কথা? এটাই সত্যি কথা। 3 জনের বিধান কখনো খণ্ডানো যাবে না। আসলে যে ভণ্ড বাবা, বুঝতে পারছি। এই দুষ্ট বালিকা, একজন বাবাকে তুমি ছোট করে কথা বলেছো, আমাদেরকে ছোট করেছো। তোমার জরিমানা দিতে হবে, দাও। কি বিপদ? অর্থ তো আমরা নেব না, আমরা অর্থের কাঙ্গাল না, ভালোবাসার কাঙ্গাল। এক কাজ করো, ওই যে হাতের যে রুমালটা আছে না, ওটাই দিয়ে যাও। হ্যাঁ, পক্ষী বাবা। কিরে, এই কেমন দিলাম? ভালো ছিল না? কি কাজ? হ্যাঁ, ও, তার মানে তোর রুমালটা নেওয়ার জন্য শাওন ভাই গণকের মতো অভিনয় করেছিল? আমারও তাই মনে হয়। হয়তো সামান্য একটা রোমানের জন্য ও যেমন করছিল। আরে শোন, তোর কাছে রুমালটা সাধারণ মনে হলেও শাওন ভাইয়ের কাছে সেটা সাধনার মতো। যে কারণে দেখতো এই 2 বছরও কত সুন্দর আছে রুমালটা। আমার মনে হয় এই রুমালটা সে অতি যত্নে রেখে দিয়েছিল তোর স্মৃতি হিসেবে। তার মানে কি দাঁড়ালো তুমি? দাঁড়ালো এটাই যে
শাওন ভাই তোকে পাগলের মতো ভালোবাসে। আমার তাই মনে হয়। না হয় ওই দিন আমার পা কেটে যাওয়ার পরে সে যেমন করছিল, সত্যি এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আচ্ছা, তার মানে এতদিনে শাওন ভাইয়ের ভালোবাসা তোর হৃদয়ে দোলা দিতে সক্ষম হলো। তা জানি না, তবে আমার মনে হয় আমার তার সাথে বসে সামনাসামনি কথা বলা দরকার। আচ্ছা ঠিক আছে, দেখ কি করবি, রাখি তাহলে। বাই। আমার সঙ্গে আজকে কিছু বলবেন না? বলবো না, জিজ্ঞেস করবো। আমার রুমালটা কই? ওটা মাকে দিয়েছিলাম, ধুয়ে দেয়, মার কাছেই আছে না। কবে পাবো? বুঝছেন, কি রুমালটাই দরকার নাকি রুমালের মার কেউ কিছু বলার? অনেক কিছু বলার আছে, কিন্তু বুঝতেছি না পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েটাকে কিভাবে কি বলবো। প্লিজ। একদমই না। শোনো, বুঝছি কি, আমি এরকম রেস্টুরেন্টের কফির মতো না, আমি টং দোকানের চায়ের মতো র, বেশি লিকার। এই জন্য অত সুন্দর করে কথা বলতে পারি না, ওই যে কাব্যিকভাবে কথা বলতে পারি না। দুই একটা শব্দ জানি, যেমন আমার চোখে তুমি অপরূপা, ঐশ্বর্যমন। এই পুরো পৃথিবীতে একটা মাত্র মেয়ে তুমি, যাকে আমি পাগলের মতো ভালোবাসি। প্লিজ এভাবে বলবেন না। আপনি আচ্ছা ধরো তুমি ভালোবাসার দেবী, পৃথিবীর সব ভালোবাসা তোমার কাছে, আর আমি ভালোবাসার কাঙ্গাল। এই কাঙ্গালে কি কি একটু তুমি ভিক্ষা দেওয়া যায়? প্লিজ একবার বলো না, তুমি একবার বলো। তুমি কি জাদু হবে, একবার বলো, তুমি করে বলো। আমি পারবো, একবার বলো না প্লিজ, একবার বলো। যেটা সম্ভব। শোনো, তুমি আমাকে যখন তো দেখো, আমি আসলে আমি যাই, আমি এই পার্সনের মত বলতে তোমার কি মনে হয় তুমি শুধু একে আমাকে ভালোবাসো? ব্যবসা তোমাকে ভালোবাসি অনেক বেশি, অনেক বেশি।
নিয়ে কেন বিষণ্ণ অলসতায় নাকি শান্তির মায়ায়? ভালো লাগা কিছু মুহূর্তর সাথে টুকরো স্মৃতি পিছু লেগে আছে তাই। মেয়ে তুমি প্রেমে পড়েছো, আশার বশত করেছো নিকটিনের বিষাক্ত হৃদয়ে। বেদনাকে ছুঁড়ে ফেলে কষ্টদের তাড়িয়ে আমি শুধুই ভালোবাসতে চাই। তুমি ঠাঁই নিবে কি এ বুকের মাঝে? নিঃশ্বাসের হিসেব মিলাবে আমার সাথে? তোমার জন্যে দেখেছি তুলে একসাথেই থাকতে চাই জীবনের শেষ বেলাতে। আমি তোমার আঙুল ধরতে চাই, তোমার পাশেই হাঁটতে চাই। কাছে দেয়াল যদি আটকে ফেলে আমার, তুমি থেকো আমারই প্রতীক্ষায়। নিঃশ্বাসের হিসেব মিলাবে আমার সাথে? তোমার জন্যেই রেখেছি তুলে একসাথেই থাকতে চাই জীবনের শেষ বেলাতে। আমি তোমার আঙুল ধরতে চাই, তোমার পাশেই হাঁটতে চাই। কাছের দেয়াল যদি আটকে ফেলে আমায়, তুমি থেকো আমারই প্রতীক্ষায়। Neo, amp up the glam. Available at Herland stores. মাত্র 2 সপ্তাহের জন্য আমি চিটাগাং গেছিলাম ব্যবসার কাজে। এর মধ্যে তোমার মেয়েরা অধপতন হয়ে গেছে। আরে আমিও তো জানতাম না, আজকে সকালেই জানলাম। মা কি খবর ভাইয়া? শাওনকে কি সম্পর্ক ওর সাথে? ভাইয়া আমি ওকে ভালোবাসি। মা, প্রেম ভালোবাসা তো খারাপ কিছু না, কিন্তু সবকিছুর তো একটা সময় আছে। আগে তোর পরীক্ষাটা শেষ হোক, তুই ভার্সিটিতে ভর্তি হ, তারপরে না হয়। মা আমার তো সেই ইচ্ছাই ছিল, কিন্তু আমি না জানি না কিভাবে আমি ওর সাথে জড়াই গেলাম। ওই কি অক্টোপাস তোমার আটকায় ধরছে নাকি তেইলা ছোড়া? হ্যাঁ, কত বড় সাহস! ভাই মা এগুলোর সামনে প্রেম ভালোবাসার কথা কইতেছে, লজ্জা শরমে পুরো বালাই নাই। শিহাব তুই চুপ কর, আমি এখানে আছি তো। তুমি আসো না, তুমি থাইকা কি করতে পারছো বলো তো? হ্যাঁ, কই যায় না যায়, কি করে না করে, কার সাথে চলে, পুরো খোঁজ খবর তুমি রাখো নাই। এতদিন খোঁজ খবর রাখার প্রয়োজন বোধ হয় নাই, তাই রাখি নাই। এখন প্রয়োজন আছে তাই নিচ্ছি। সোমা তুই তোর ঘরে যা, আমি শিহাবের সাথে কথা বলে আসতেছি। যা।
আমি চাচ্ছি আমার রুমালটা দাও। রুমাল আমার কাছেই আছে, তুই যা, আমি নিয়ে আসতেছি। রুমালে কি তোমার নাম লিখে দিছে নাকি পরা পানি চুবাই দিছে, তেল পরা দিয়ে দিছে? ওই ছেলে সব খোঁজ খবর আমি নিছি। তোমার মেয়ে আর ওই ছেলে যে রেস্টুরেন্টে বসা প্রেম নিবেদন করতেছিল, সিনেমা করতেছিল, সেটাও আমি দেখছি, ঠিক আছে? আর ছেলের পুরো ডিটেলস আমার কাছে আছে। ফকিন্নির পোলা, ফ্যামিলিক্যাল স্ট্যাটাস ভালো না, আর চরম লেভেলের রকচটা একটা পোলা। মানে একটা ছেলে মনে হয় ওদের ফ্রেন্ড টেন কিছু একটা হবে, ওরে অনেক কিছু বলছিল, মানে পোলাটারে উল্টা করে পিটাইছে। মানে কোন লেভেলের একটা ছেলে! ওর সাথে যদি বিয়ে শাদী দেই আফটার ম্যারেজ তো ওরে মারবো না, এর গ্যারান্টি কি? আপাতত কয়েকদিন চুপ থাক, আগামী মাসে ওর পরীক্ষাটা শেষ হোক, তারপর তোর আব্বার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিয়ে আমি দায় মুক্ত হই। আব্বার ফ্রেন্ডের ছেলের সাথে বিয়ে দেওয়ার সমাধান না, ওই ছেলে ওরে ইশারা দিব ওই চলে যাইব। তাহলে এখন কি করতে হবে? যা করার আবার করতে হইব, ওরে সাইজ করতে হইব। আমাকে মান সম্মান যতটুকু বাঁচায় রাখার জন্য ওরে সাইজ করতে হইব। তুমি শুধু এতটুকুই করবা, তুমি তোমার মেয়ের দিকে একটু খেয়াল রাখবা, যা করার আমি করব, ঠিক আছে? এই কই তোরা, একটু বাসার নিচে আয়। তুই শাওন না? আচ্ছা, আমার ছোট্ট একটা বোন, তুই কেল্লে গা ওর লগে এরকম করলি? তুই কেল্লে গা তুই ওরে পড়াইলি? ও তো এগুলি বুঝে না, ও তো বাচ্চা। মানে ওর সয় সম্পত্তি যা আছে সব মানে লুট করে নেওয়ার জন্য, তাই না? ভাই আপনার কিছুই লাগবে না। তোর ভালোবাসা ভালোবাসা তোর মাইরা ভাই করে দেব। এই ডায়লগ গুলো আছে না, বাংলা ছবিতে দেখে আমরা ইউজ টু, রিয়েলিস্টিকে ফিরে আসো। ভাই আপনার যদি মারতে মন চায় আপনি আমাকে মারেন, কোনো সমস্যা নেই। তোমার বড় ভাই না আপনি, বেদবি করুন না। ভাই ভালো কথা কাম হইব না, এক চোট গাড়াই দেখবেন সব ভালোবাসা উড়ে গেছে গা। হ্যাঁ ভাই, এত কথা শুনে লাভ নাই, আমি জাস্ট একটা কথা শুনতে চাই। তুমি কি আমার বোনের জীবন থেকে শুনে যাবা কি যাবা না? ইয়া শূন্য না। হেই মার। এই বেটা জানো ওদিন যে মজা হয়েছে না, এই মামা মারতে সেক্রেটারি কারে? হ্যালো, অনেক মারতেছে আপু। মানে কি? তাড়াতাড়ি আসতে বল। আপু আপু আপনি তাড়াতাড়ি চলে এসেন আপু। মা, কি হয়েছে মা? ওকে মারছে। খবরদার, আমার কথা অমান্য করে এক পাও সামনে দিবি না। তুমি আমাকে বাঁচা দিও না মা, আমার যেতে হবে। ভালো হবে না বলে দিচ্ছি। ভালো হবে না? খারাপের আর বাকিটা আছে কি মা? কুকুরের মতো মারতেছে ছেলেটাকে, আমার যাইতে হবে ওইখানে। শিহাব তোর বড় ভাই, তোর মঙ্গলের কথা চিন্তা করে ওই বেয়াদবটাকে যদি 2-4টা চড়থাপ্পড় দেয় না, তাতে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। তাহলে তোমার আর ভাইয়ের মধ্যে তো কোনো পার্থক্যই রইলো না। তো তুমিও যাও, যে ছেলেটাকে মেরে আসো, যাও।
আমি তোর থেকে কোনো উপদেশ শুনতে চাচ্ছি না, তুই তোর ঘরে যা। আমি যাবো না মা, আমি তোমার কোনো কথা শুনবো না। সোমা, চিৎকার কেন করতেছ মা? তুই কেন বুঝতেছ না? সেটা তো খারাপ না, আমাকে ভালোবাসে, কি অন্যায় করছে? 2টা বছর একটা ছেলে একটা রুমাল নিয়েছিল শুধু আমার জন্য। আজকালকার দিনে এমন ছেলে কই পাওয়া যায়? হ্যাঁ, আমি বিপদে পড়ছিলাম, মাসুদ নামে একটা ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করতেছিল, কিন্তু ও আমাকে সেভ করছে। মা মা ছেলেটা খারাপ না, তুমি একটু বোঝার চেষ্টা করো মা। আমি এসব শুনতে চাচ্ছি না। আমি বুঝতেছি না তুমি কেন বুঝ না? ছেলেকে মেরে ফেলবে মা, মা ওইটা ডিজার্ভ করে না মা। আমার কাছে আমি কিচ্ছু চাই নাই, শেষবারের মতো তোমার কাছে একটা রিকোয়েস্ট করতে, তুমি একটু শোনো মা, প্লিজ মা। আল্লাহ তুমি আমার বোনের ভালো রাখো আল্লাহ, ওর জীবনে যত গুণা আছে আল্লাহ মাফ করে দিও আল্লাহ। আল্লাহ ওরে কোনো আজাব দিও না আল্লাহ, ও আল্লাহ কবরটা আল্লাহ জান্নাতের মাকাম বানায় দাও আল্লাহ।
আল্লাহ ওর কোনো আজাদ দিও না, আল্লাহ ওর গুণা সব মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে ওই আছে, ওর ভালো রাখো আল্লাহ। শাওনি তো তুমি আমার মেয়ের কবরের সামনে এখনো আসো, এখনো এত কাঁদো আমার মেয়ের জন্য, এত ভালোবাসো। মা, মা, সোমা মা, সোমা মা, জিনিস হারাইছে, রুমাল পা কাটছে, বাঁধছি, রুমাল তো ধুইছে, রুমাল শুকাইছে, রুমাল। এই তুমি কি করো? তুমি সুস্থ আছো? তুলনাহীনা তুমি অনন্যা, তুমি স্বপ্নে দেখা রাজকন্যা, তুমি গল্পের কথায় ভাষা, তুমি ভালোবাসা।
ভালোবাসায় রাঙাও শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। তুলনাহীনা তুমি অনন্যা লিলি, always be beautiful.